আসছে পরবর্তী খবর। একমাত্র রাজ্যসভার সাংসদ হওয়া সত্ত্বেও জেলা নেতৃত্বরা তাকে গুরুত্ব দিচ্ছে না। নিজের দল ও কেন্দ্র সরকারকে তোপ দাগলেন এবার বিজেপির অনন্ত মহারাজ। আপনাদের জানিয়ে রাখি, তাকে গুরুত্ব না দেওয়ায় আগামী বিধানসভার ফলাফল খারাপ হতে চলেছে, এমনটাই মন্তব্য করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি সাংসদের পক্ষ থেকে এমন মন্তব্য বিজেপি নেতৃত্বের প্রতি কিন্তু এই ক্ষোভ প্রকাশ করে এমনটা বিজেপির সাংসদ। ঠিক কি বিষয় জানিয়েছেন আজ এই বিষয়ে বিজেপি সাংসদ, শোনাবো আপনাদের। আমি একজন বিজেপির গণপ্রতিনিধি, আমাকে কোনো কথা জিজ্ঞেসই করে না। হ্যাঁ, ওদিকে যেটা বিজেপির রুলস আছে, আমি একজন সর্বস্ব একটা গণপ্রতিনিধি, সর্বস্ব বিজেপির একমাত্র প্রতিনিধি আমি, আর গেটার অ্যান্ড বেটার। তা আমাকে জিজ্ঞাসা না করে কেন কাজ করছে এরা, ওইটাই বুঝতেছি না। বিজেপির রুল অ্যান্ড রেজুলেশন কী আছে আমি তো বুঝছি। ওরা তো আমাকে বাইপাস করে কিছু করতে পারে না, আমাকে জিজ্ঞাসা করবে তো করে না। বলেছি গৃহমন্ত্রী অমিত শাহকে যে মিস্টার স্যার, এখানে অবস্থা কিন্তু খুব খারাপ। আপনাদের শোনাচ্ছিলাম রাজ্যসভার বিজেপি সাংসদের পক্ষ থেকে কি বলা হচ্ছে। অবশ্যই সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, একেবারে 2026 সেই নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগেই বিজেপি নেতৃত্বের প্রতি এই ক্ষোভ প্রকাশ বিজেপি সাংসদের যথেষ্টই প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আপনাদের জানিয়ে রাখি, এবং এই বিষয়টিকে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত করা হচ্ছে রাজনৈতিক কারবারিদের পক্ষ থেকে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, যে বিষয়টি জানতে চাইবো যে একেবারে 2026 সালেই কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনেই বিজেপি নাকি খারাপ ফল করবে এবং রাজ্যসভার বিজেপি সাংসদ তিনি এই মন্তব্য করছেন। সেক্ষেত্রে বিজেপি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে? অনন্ত মহারাজের যে বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ এই প্রেক্ষাপটে? দেখো, অনন্ত মহারাজের সঙ্গে দীর্ঘদিন কিন্তু বিজেপির নেতৃত্বের কার্যত কোনো যোগাযোগ নেই। রাজ্যসভায় জেতার পর থেকে অনন্ত মহারাজের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে বিজেপির। রাজ্য বিজেপির তৈরি হয়েছে, কুচবিহারের বিজেপির তৈরি হয়েছে। অনন্ত মহারাজের পরিষ্কার বক্তব্য যে তার সঙ্গে কোনো রাজ্য নেতৃত্ব কথা বলেন না, জেলার ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সঙ্গে কথাও বলেন না। সম্প্রতি দিল্লিতে সমস্ত সাংসদদের, বিজেপি সাংসদদের ডেকেছিলেন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বাড়িতে। সেখানেও অনন্ত মহারাজ আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি যায়নি। ফলে বুঝতে পারছে যে সম্পর্কটা কোন জায়গায় পৌঁছে গেছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে অনন্ত মহারাজ কার্যত রাজ্যসভারই সাংসদ হিসাবে রয়েছেন, কিন্তু বিজেপির সঙ্গে তার সেই অর্থে কোনো যোগাযোগ নেই। ইতিমধ্যে উত্তরবঙ্গ সফরে কয়েক মাস আগে গিয়ে মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের বাড়িতে যান, তার সঙ্গে বৈঠক করেন। ফলে সবটা মিলিয়ে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। বিজেপি বিশ্বাস করছেন অনন্ত মহারাজকে, অনন্ত মহারাজ দোষ দিচ্ছেন বিজেপি নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ করে না। অন্যদিকে শাসক দল তারাও আবার অনন্ত মহারাজের সঙ্গে যোগাযোগ রাখছে। ফলে এই সবটা পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত এটা বিচার করতে হবে। অনন্ত মহারাজ এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করছেন যে এই রাজ্যে বিজেপি ভালো ফল করবে না, কিন্তু অনন্ত মহারাজের এই বক্তব্যের সঙ্গে রাজ্য নেতৃত্ব একমত নন। তারা মনে করেন যে অনন্ত মহারাজ যে কথা বলছেন রাগে বলছেন, বা কার্যত বিজেপি থেকে তিনি অনেক দূরে চলে গেছেন। ফলে সেই সম্পর্কে তার কোনো ধারণা নেই রাজ্য সংগঠন বিজেপিতে এখন কতটা এগিয়েছে। ফলে তার এই বক্তব্যের সঙ্গে রাজ্য নেতৃত্ব একমত নন। কিন্তু অনন্ত মহারাজের এই বক্তব্যকে গুরুত্বহীনও করা যায় না, কারণ তিনি কুচবিহারটাকে ভালো করে জানেন এবং চেনেন। ফলে তার একটা বিশ্লেষণ তো থাকবেই, দীর্ঘদিন আগে ছিল, এখনও আছে। ফলে সবটা মিলিয়ে তিনি তার অবজারভেশন বলেছেন, তার বক্তব্য বলেছেন, কিন্তু রাজ্য বিজেপি তার বক্তব্যের সঙ্গে একমত নয় বলে আমরা জানতে পারছি। একেবারে অঞ্জনদা, এবং এই পরিপ্রেক্ষিতে আরেকটা যে বিষয় জানতে চাইবো, এবং যেহেতু সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে জেলায় কি একেবারে সিগনিফিকেন্টলি কোনো প্রভাব পড়তে পারে এই মন্তব্যের এবং জেলা বিজেপির যে অবস্থান তার জন্য?
দেখো কুচবিহারে কিন্তু একটা সময় 2019-এ কিন্তু ব্যাপক ভালো সম্ভাবনা ছিল এবং 2021-এও কিন্তু বেশ কিছু জায়গায় কুচবিহারে বিজেপি ভালো ফল করেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাই ইলেকশন যখন হয়েছে দেখা গেছে শাসক দল জিতেছে। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি অনন্ত মহারাজের ভূমিকা বিজেপির পক্ষে না থাকে তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় যে একটা অংশের ভোট বিজেপি কিন্তু হারাবে এবং এই ভোট যদি হারে তাহলে বিজেপি প্রচুর আসন লুজ করবে। ফলে সবটা মিলিয়ে বোঝা যাচ্ছে যে ঠিক যতটা আশা উত্তরবঙ্গ নিয়ে, বিশেষ করে কুচবিহার নিয়ে, ততটা আশা হাওয়া কিন্তু বিজেপির পালে এই মুহূর্তে নেই। ফলে এই সুযোগ নিচ্ছে অনেকে, অনন্ত মহারাজ সেই সুযোগ কাজে লাগাতে চাইছে। একেবারে অঞ্জন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে লোকসভায় আমরা বিজেপির যে ফল দেখেছিলাম, যদি স্পেসিফিক্যালি দেখি উত্তরবঙ্গের ক্ষেত্রে সেই একই ফলাফল কিন্তু বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে বলেই কিন্তু মনে করা হচ্ছে। আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।